বেটা মানুষের হক আছে বেটিনটোর উপরে, আর বেটি মানেরও হক আছে বেটা মানের উপরে। বিশেষভাবে স্বামী আর স্ত্রী যেগুলো, স্বামী আর স্ত্রী যেগুলো, স্ত্রীরও হক আছে স্বামীর উপরে, আর স্বামীরও হক আছে স্ত্রীর উপরে। বিশেষভাবে মা বনিনতে টান টানোর যে পরিমাণ হক আছে স্বামীর কাছ থাকি ভাইতা, আমার যতখান চিন্তাধারা, আমার বিবেচনা মতে আমরার মা বনিনতে স্বামীর পক্ষ থাকি যে পরিমাণ হক পাইবার সকল ক্ষেত্রে আজ পর্যন্ত 16 আনা ভাইতরা না। আর স্বামী হলে স্ত্রীর পক্ষ থাকিয়া হক যে পরিমাণ পাইবার আমার জানা মতো কম বেশ ইকনাইন ফাইলাইন। কিছু ব্যতিক্রমও আছে, আমি না করিয়ান না। আল্লাহর বান্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, এক বেটা মানে যখন শাদি করবা, শাদি করবার সময় বিয়া এবং শাদি হইল এবাদত আর বন্দেগি। শাদি বিয়া হইল এবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শাদি করা। খেউরের লাগি ফরজ হইতে পারে, তার বিভিন্ন স্তর আছে, অবস্থা আছে। শাদি যখন এক বেটা মানে করবা, এই শাদির সময়ে মোর একটা যদি মানিয়া নেন না, মোর একটা যদি স্বামীয়ে স্বীকার করেন না, অস্বীকার করেন, বিয়া হইতে হয়। মেসাবে যদি বিয়া ফড়াইন, তাই যদি কবুল হইন, কবুল করলাম হওয়ার বাদেও যদি মোর ইগুন্তরে অস্বীকার করিলেন, বিয়া হইত নাই। মোর ইগুন্তরে স্বীকার করা লাগবো, অস্বীকার করলে বিয়া হইত নাই। ভাই তুলা সাউন্ডারও হবাক, সাউন্ডারও সামান্য হবাক, তুলা কমাইলে মাত্রে জবর কমাইলে দরকার হইলে আমি আগে দিয়ে গইব, কমাইলটা হোক, কমাইলটা হোক। দুস্থ হল, বুজুর্গ হল, মোর ইগুইন স্বীকার করাও লাগবে। মোর অস্বীকার করলে বিয়া হইত নাই। মোর একটা বিয়ার মাঝে ওয়া ফরজ, মোর একটা বিয়ার মাঝে ওয়া ফরজ, মোর ছাড়া বিয়া হইতে পারে না। ইমানদার মুসলমানের বিয়া হইতে হইলে মোর না হইলে মোটে হইত নাই, মোর লাগবো। মোর একটা সাব্যস্ত হওয়ার বাদে ইগুন নগদ দেওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নগদ দেলানি নবীজির সুন্নত। আমরা যেগুলো নবুয়াত আছি বেটা মানুষ, শাদি বিয়া করিয়া হারছি, আমরা এর মাঝে বহুত জন আছি বিয়ার বাক্কা কত বড় সইয়া হারছে, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই সুন্নতরে আদায় করিয়া মূল্য আমরা বিয়া করছি না, নগদ মোর দিছি না। আমি যে ওয়াজ করিয়ার, আমি নগদ দিলাইছি এর লাগিয়া ওয়াজ এখান করিয়ার আনায় আমিও ওয়াজ লইয়া দাঁড়িয়ে গেলাম গিয়ে ইকান অত সাফ করি মাতিলাম না। যেখান আমার আমল নাই ইকান তো আমি ওয়াজ করলে খামাইতো নাই। মোর একটা ওইতো না হইলে ওইতো নাই, ইকান হইল ফরজ। আর মোর একটা সাব্যস্ত হওয়ার বাদে আদায় করা হইল ওয়াজিব। আর নগদ দেলানি সুন্নত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত।
মোর আমরা নগদ দিলাইতাম। সেও যদি নগদ দিতে পারেন না, বাকি তুইল বিয়া হয়ে যাইব, বিয়া হয়ে যাইব, কোনো বাধা হইত নাই, বিয়া হয়ে যাইব। হইলে মোর এগুন আদায় করা তার উপরে ওয়াজিব রইব। যতদিন আদায় করছেন না, আদায় না করিয়া দুনিয়াতনে যায়নি, যদি ওয়াজিব গলাত লইয়া মরবা, কিয়ামতর ময়দানও আল্লাহর জাতর সামনে জবাব না দিয়া ইমানদার মুসলমান ছুটিয়া যাওয়া সম্ভব হইত না। আমরা বহুত বাইয়াই শাদি বিয়া করছি, মোর একটা সাব্যস্ত হইছে, নগদ আমরা দিছি না, সেও এক পরিমাণ নগদ দিছি, আর সেও এক পরিমাণও নগদ দিছি না। নগদ দিবার কথা আছিল খানোর জেওরাতে খান, রায়বাড্ডে উজোর খাইয়ে করছি, উজোর দেখাইছে, কইছি এখন আমি তোরা অসুবিধার, নগদ আমি দিতাম পারিয়ান না, এক জোড়া লইয়া আমি যাইমু, হইনা আনার দিন টানে ফিন্দাইয়া আমি আনু, আর তোরা বাদে আমি আদায় করব। যাইবার দিন এক জোড়া লইয়া আমি গেছিলাম, নিয়া হাজাইয়া লইয়া আইসলাম, আবার বাদে সুরত ডর দেখাইয়াও বা অন্য দামা সাফা করিয়াও ইকান হরাইয়া বাদে নিচে গিয়া নিয়া জান গেছটাকে খুঁজিয়া আনছিলাম, টান ইকান টানে সমঝাই লাইছে। সারা জিন্দগির মাঝে আর সুবিধা হইছে না ই খানোর সিজ কানার দিবার। ইলা বহুত বাইয়াইন জমিনও আইজো আছে, নগদ যে পরিমাণ মানিছিলাম ওখানে তাও নগদ দিতাম পারছি না। বিয়ার দিন কুজিয়া লইয়া গিয়া হাজাইয়া আনছিলাম, আনার বাদে দামা সাফা করিয়া ইকান হরাইয়া নিছে গিয়া। আর সারা জিন্দগির মাঝে খান ভাষার দেওয়া হইছে না। ইলা বহুত বাইয়াইন বর্তমানে জমিনও আছি, বহুত বাইয়াইন দুনিয়ার জমিন ছাড়িয়া খবর গিয়া আছে। আল্লাহর বন্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা জেওরাত যে পরিমাণ দেই, ইক নাইন মরর ভিতরে তনে দেই, মর তনে খাটে, মর তনে খাটাইয়া দেই। খাবিন লেখবার সময় নগদ যে পরিমাণ দিবার কথা আছিল, খাবিন দ্বারা ইকান বিয়োগ হয়ে গেছে, ইকানটা বিয়োগ দেওয়া হয়ে গেছে। কিন্তু আসলে আমার বইনে ই পরিমাণ পাইছই না, ইকান আর সারা জীবনের মাঝেও দেওয়াও না। আল্লাহর বান্দা, নবীর উম্মত হল, দুনিয়ার যদি আমরা ঋণ আদায় করি না, আল্লাহর জাতর সামনে গিয়া জবাব না দিয়া কিয়ামতর ময়দানও ছুটিয়া যাওয়া সম্ভব হইত নাই। আর যেগুন আমরা খাবিন দ্বারা বাকি আসলো, একটা পরিমাণ খাবিন দ্বারা বাকি লেখাই থাকে না, জি এক পরিমাণ তো বাকি লেখাই থাকে। দুনিয়াতনে যাইবার আগে, দুনিয়াতনে যাইবার আগে যদি আমরা আদায় করি না, আল্লাহর জাতর সামনে তাকিয়া জবাব না দিয়া ইমানদার মুসলমান হল কিয়ামতর ময়দানও ফাড়া ডুলানি সম্ভব হইত নাই, ফাড়া ডুলানি সম্ভব হইত নাই। দুনিয়া থাকতেও তো মায়া আছিল, মহব্বত আসলো, হইলে তান হলিঞ্জা দেলাইলা অনেক, কিন্তু আল্লাহর সামনে যাওয়ার বাদে যত মায়ার স্ত্রীও কুয়া, টাইম যদি মাত্র 1 টাকা পাওনা হই, কিয়ামতর ময়দানও দাবি ছাড়িতে নাই। আমার ভাই আমার কাছে পাওনা হইলে দাবি ছাড়িতে নাই, আমার বইন আমার কাছে পাওনা হইলে দাবি ছাড়িতে নাই।
আমার বাপে আমার কাছে ফাওনা হইলে দাবি ছাড়িতা নাই, ফুয়ায় ফাওনা হইলে দাবি ছাড়িতা নাই। কিয়ামতর দিন কোনো জাত খাতিরদারি খেও খেওর লগে দেখাইতা নাই। এর লাগি আল্লাহর বন্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা যেগুলোর মোর আজ পর্যন্ত রই গেছে আমরা আদায় করছি না, দিবার যদি সাধ্য থাকে অগুনটা দেলাকুয়া। আর এখান তো কোনো বাইর যদি দেওয়ার সাধ্য থাকে না, গোর আলার গেছে শরম নাই, অনুরোধ করিয়া খাই তৈয়া আনাইয়া বিনাইয়া জেলা হইলে তানে বুঝাইতে পারবা। আইজো গুণটা মাফ খরাকুয়া, দাবি ছাড়াকুয়া। আনায় দুনিয়ার জমিন তনে যাওয়ার বাদে, আল্লাহ জাতর সামনে যাওয়ার বাদে ইমানদার মুসলমান ইগুন্তর জবাব না দিয়া আল্লাহর সামনে তনে ছুটিয়া যাওয়া সম্ভব হইত নাই, সম্ভব হইত নাই। আমরা যেগুলো নবুয়াত আছি, আমার তো যেখান অনুমান বহুত মানুষ বারোই যাইমু জিকার করলে জেনতানোর মোর আইজো আদায় হইছে না, বাকি রই গেছে। খাবিন দ্বারা বাকি লেখাইল আসলো, আইজ পর্যন্ত বাকি রই গেছে। ইলা বেটা মানর অভাব নাই, বেজান বেটা মানুষ আমরা আছি। আল্লাহর বন্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, কইবা দাওয়াত দিয়া তো আনলাম আমরা বেটাইনতে, আর তাই নাইয়া ওয়াজ আরম্ভ করে দিলা ব্যাটিং তোর পক্ষে। ও ভাই, ওয়াজ খালি ব্যাটিং তোর পক্ষে নাই, আল্লাহর গেস্তা কি আপনার জান বাঁচাইবা লাগিয়া, কিয়ামতর দিন ছুটাইবা লাগিয়া, ইক লাইন আপনারা বুঝাইয়ার আপনার পক্ষে মাতিয়ার আনায় আখেরা তো ছুটবার কোনো উপায় হইতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল, মোর যে পরিমাণ নগদ দিতাম পারব, যে পরিমাণ সাধ্য আছে আমার নগদ দিবার, মোর ও পরিমাণ সাব্যস্ত হইত, ও পরিমাণ মোর হইত যে পরিমাণ আমি নগদ দিলাইতাম পারব। ইগুন বাকি তৈবার কোনো কথাও নাই, ইগুন বাকি তৈবার কোনো কথা নাই। ইগুন আমরা নগদ দিলাইতাম। আল্লাহ আল্লাহ রসুলোর হুকুমলা, ইগুন বাকি তৈবার কোনো কথাও নাই। শরীয়তে সুযোগ দিছে বাকি তৈলেও বিয়া হয়ে যাইব, আর ও সুযোগ আমরা ভাইয়া সারা জীবনে এইগুলো আমরা আদায় করিয়ান না। দুস্থ হল, বুজুর্গ হল, আমরার সমাজও বাহাদুরি দেখাইবা লাগিয়া, বড় মানুষই দেখাইবা লাগিয়া, নাম হইত করিয়া, মানরে হুনাইবা লাগিয়া, দিবার বাগ নাই 10,000, জিকার করলে কইবা মোর তো 1.5 লাখ। ওলা সমাজও বর্তমানে চলে। আমার দেওয়ার ক্ষমতা থাকে যদি 10 লাখ হোক, কোনো আপত্তি নাই। যদি আমি নগদ দিলাইতাম পারি, দেওয়ার লাখ যদি আমার সম্পত্তি থাকে, মোর 10 লাখ হইলে কোনো আপত্তি নাই। আর নগদ যদি আমি দেওয়ার ক্ষমতা থাকে না, মানুষ নাইবা লাগিয়া, বড় মানুষই দেখাইবা লাগিয়া, বাহাদুরি দেখাইবা লাগিয়া, আমার সাধ্যর বারে মোর ঠিক করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর উল্টা, সুন্নতর উল্টা। বাহাদুরি দেখাইবা লাগিয়া মোর বেশ দৌড়াইতাম না, সাব্যস্ত করতাম না। যে পরিমাণ দিতাম পারবো ও পরিমাণ মোর আমরা সাব্যস্ত করতাম। আল্লাহর বান্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, মোর বেশ হওয়া কোনো বাহাদুরি নাই, মোর বেশ হওয়া কোনো সওয়াবর কাম নাই, মোর বেশ হওয়া আমার ইজ্জত বাড়িবার কোনো কারণ নাই। যান যে পরিমাণ সাধ্য আছে ও পরিমাণ মোর হইতো সাধ্য অনুযায়ী।
এখন খেউ খেউ কইতা পারেন হুজুর আমার সাধ্য আছে 20,000 দিবার, ই যেনতনে আমি আনতাম সাইয়ার, তারা 1.5 লাখ না হইলে মানুন না। কইতা পারেন তো নানি তুমি বেজাগাত যাও খেনেই নো, তোমার যদি তবিয়ত 20,000 তুমি ওলা লাগাত যাও না, 20,000 লাগাত যাও। তোমার দাঁত নাই যদিতে হুকন ঘুরিবার খাম কিতা, তুমি যদি 1.5 লাখ দিতাই পারতাই নাই, অত উপরে দিয়ে যাইবার দরকার নাই। তোমার লগে মিলাইয়া ওলা জাগাতনে আনো, সংসারও শান্তি পাইবাই, আরাম পাইবাই, আল্লাহর রহমত নাজিল হইব। খৈনার বাজার তো এখন হস্তা না, খৈনার বাজার তো ফোড়া নানি, দামদর গুড়োর দামান্দহলোর দাম বেশ, খৈনার বাজার কিছু ফোড়া। আমরা চাইলে বাক্কা উফরে তোনে ডিগি দিয়া লই আইতাম পারি, ইকান ঠিক নাই। আল্লাহ রসুলের সুন্নতি তরিকার উল্টা। আমি আমার লেভেল তোনে উফরে যাইতাম না, আমার লেভেলের লগে মিলাইয়া আনতাম। আর নাই বাদে বেড়া লাগবো, বেড়া লাগবো জানুন কিতা, তাইর বাপর বাড়ি হাফতাত মাছ মাংস ছাড়ে না, ফ্রিজও তোয়া থাকে। আমার বাড়ি সকল সময় চকিয়ার কইনু থাকে না। জি অগু কুসমুখী আমার ঘরে রইব নি, খালি ফুলা ফুলি বেজরা বেজরি বেজান বেড়া লাগবে। এর লাগে আল্লাহর হুকুম আর নবীজির তরিকা হইল আমরা আমরার লগে মিলাইয়া কুটুমালা করতাম। শাদি বিয়ার ক্ষেত্রে বাফে সাইতরা আমার পরিবারও যারা আছে, ফারা আছে, বারাও আছে, যারা বুঝছেননি মারাজারি আছে, ফারা বুঝছেননি দরু ভাড়া আছে, বারা বুঝ পাইছেননি বারা কইবা বারা তো এখন জমিনও নাই, বারা তো উঠে গেছে না। এক জমানা আসলো আতি সিয়ায়, এর বাদে গাইলে সিয়ায়, ওই কিতা দেখি দেখি, এখন আর দেখিও নাই। এখন তোর হরুতারে জিকাইলে দেখি সিনু গাইতা নাই। এখন তো মেশিন, মেশিন হইলেও গৃহস্থালী পরিবার হইলে দান কুটাইয়া আনার বাদে ইগুন তোরে যারা লাগে, ফসা লাগে, লাগে না নি ভাই? তুমি যদি ডিগি দি বেজাগা থাকি ফুরিয়ে গলি যাও, বেমাফর পরিবার থাকিয়া ইগে যারা কিতা বুঝে না, বারা কিতা চিনে না, ফারা কিতা ইগে শুনছেও না, নগদ লাগি যাইব। হরি লগেও লাগবো, জামাই লগেও লাগবো, হৌর লগেও লাগবো। কথাটা বুঝাইতাম পারি আর অপারেটর ভাই কোনবাই গেছেন গিয়া টাইম হইন সাউন্ড হবে না, আর এগু আস্তা বাড়াই দিয়েছেন। আমি ফইলাম মাতিলাম আরাম লাগছিল, বহুত দূরই হরাইয়াও ফাললেও ভাগ্য বুড়া মারো, অত ভাড়া বাড়াইবার দরকার কিতা? ই গাঁর নাম কিতা? শহীদানগর। আমার চা চিনি আর তোমার সম্বরাত নেই, মাইকর টেকা দেওয়া লাগবো গাওয়ালায়, আর 14 মাইল হবা দুতনে হুমটা আমার দরকার কিতা? জান শুনবার খামনো আকুয়া আনায় খাতার তলে হুতি হুতি কইব হন তাকে শুনা যার বেটাই নো আইতেও নাই। শুক্রিয়া ভাই, ধন্যবাদ। এখন আমি আগুয়াই আমার মুখ একবারে দাঁড় লইয়া মাতিম। বড় বালা করছো, আর লড়িও না। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, এর লাগি আমরা শাদি বিয়াত সাউন্ড বক্স শুনা যান না নি? আচ্ছা অগুত তুলা তুলা অগুত বাড়াই দেখবা সাউন্ড বক্স, হর্ন আর বাড়াই না জানি, সাউন্ড বক্স তুলা বাড়াই দেখবা, সাউন্ড বক্স তুলা বাড়াই দেখবা, হর্ন আর বাড়াই না জানি। ও বালা করছো, বালা করছো। ওনো মাটিতে খলিঞ্জা টানিলে জবর লাগে, আরে এর লাগে চাই খলিঞ্জা টানিত না। দুস্থ হল, বুজুর্গ হল,
এর লাগে শাদি বিয়ার ক্ষেত্রে একবারে বালা করি সমঝিয়া রাখো কুয়া আপনারা হেরানো গিয়া আইসেন বইয়া সময় কাটাইবা এখন ব্যস্ততার জমানা মানুষে অপশন নাই অন্য যে পরিমাণ সময় বইবা কিছু কথা অন্তনে লইয়া যাইতা নানি সারা জিন্দেগি ওখানে খামো লাগাইতা আল্লাহর হুকুমার নবীজির তরিকা আর আমার আস্থা জীবনের ওয়াজও ওলা আসমানি ওয়াজ আমি করি না জমিনও যেখানে তোর দরকার আমি ওখানে মাতামাতি করি বাফে সাইতরা ফুয়া বিয়া দিতা ওলা এক পরিবার তনে আনতা তান পরিবারও খেত খামার আছে তাইন সাইতরা খেত খামারলা এক পরিবার তাকি আনতা মিল খাইব না নি বালা হইব খালি বাফর বালা হইতো না ফুয়ারও বালা হইব ভবিষ্যতে ফুয়া ইটা বুধবার না হে খালি হাগে দি সার বাফে বাক্কা মা তাগুয়াই লাইছেন ফুয়ায় বনি জামাই রে খোর বাইসাব আব্বারে কই ওইন যেন তা বাও খতরা ওইতো নাই জানাই দিও বাদে সরম পাইবা আমার মা থেকে নানি কিছু সুকা আর আমি হকমাত মাতি মাতি আর সুকা মাতি মাতিয়া মানোর বাদ কোনো বেটা তক্কা আমি করি না খেরর ফুকুর বারও থাকি না ফাঁকে দিয়ে হইয়ার আপনারা দেখাইয়ার না টিভি গুয়া আমি আমার হইয়া হকমাত মাতিয়া মৌ তেকিন দামা সাফার কারবার নাই ইলা বহুত না ফরমান ফুয়াইন বর্তমান দুনিয়াতে আসই বাফে সাইতরা তার বাড়া লাগিয়া হে বনি জামাই রে খর বাজিরে কইও সরম পাইবা এমন বেজাগাত চোখ মারছে তা তনে বউ তুফরে দিয়া ইগুয়া নিয়া তার শান্তি হইত নাই রইব কারিয়া ওগুর গুলামি করাত শান্তি হইত নাই আল্লাহর বন্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল এর লাগি শাদি বিয়া দিতে সময় নিজর পরিবারের লগে স্ট্যাটাস মিলাইয়া লেভেল মিলাইয়া স্তর মিলাইয়া মুরব্বী হলেও চিন্তা করবা আর আমার জোয়ান বাইয়াই তুমাতান গেছে আমার জুলাত শোনাবা হল আজ বয়স কম সকলটা বুঝবাইতাই নাই 2 দিন বাদে দেখবাই তোমার আব্বা জানে চিন্তা যেখান খসলা ওখান তোমার লগে বালা মোর বেশ হওয়া কোনো বাহাদুরি নাই গলার গল্ফি দুনিয়া তাদায় করতে পারো না কিয়ামতর ময়দানো আল্লাহর জাতর সামনে জবাব না দিয়া ইমানদার মুসলমান ফাড়া ডুলানি তোমার সম্ভব হইতো নাই আর কিয়ামতর দিন খেওরর যদি মাত্র 1 টাকা দেনাও টাকা পয়সা পাইতাই নাই আর ফাইলেও দিলে খেও নিত নাই আমি যদি আপনার মাত্র 1 টাকা দেনা হই কিয়ামতর দিন দাবি সারতা নাই খেওর উপরে দাবি সারতো নাই বাফে ফুয়ার উপরে দাবি সারতা নাই ফুয়ায় বাফর উপরে দাবি সারতা নাই জামাইয়ে বউর উপরে দাবি সারতা নাই বউয়ে জামাইর উপরে দাবি সারতা নাই বাইয়ে বাইর উপরে তনে দাবি সারতো নাই বইনে বনির উপরে তনে দাবি সারতো নাই এর নাম হইব কিয়ামতর দিন মাত্র 1টা টাকা আমি যদি আপনার দেনা হই কিত হইব জানেননি আল্লাহর কাছে আমি ফরিয়াদ করবো আল্লাহ ওই মাতিও না বইলে সুন্দর গিয়া বইতে আনে বাড়ি জিতাই গিয়া আল্লাহর কাছে আল্লাহর বন্দায় ফরিয়াদ করবো আল্লাহ তার জন বেশ আসলো আমার টেকা নিয়া দিছে না আমি লইতাম পারছি না দোকানও বাকি খাইছিল খুঁজিলে চোখ লাল করি চাইতো
খুঁজিলে চোখ লাল করতো, হয়তো বুঝোস নানি ফতেঘাটে খুঁজরে আমার একটা প্রেস্টিজ আছে নানি, বুঝোস নানি খানো খুঁজরে এমনিও দেওয়া যাইব। লম্বা মাতি তো ডরাইয়ার বাদে খুঁজিছি না। আল্লাহ তোমার বন্দা বল বেশ আসলো, শক্তি বেশ আসলো, এর লাগি আমার সম্পদ দুনিয়া তাকতে লুটিয়া খাইলিস। আজ তুমি আহকামুল হাকিমিন, তুমি আহকামুল হাকিমিন আল্লাহর জাতর সামনে। আল্লাহ আমি ফরিয়াদ হরিয়ার তোমার বন্দার বিচার খান্তা আমারে হরিয়া দেও রে বা আল্লাহ। আল্লাহর সামনে বন্দায় ফরিয়াদ করব। খালি টাকা পয়সার ব্যাপারে নাই, আমার দোন আসলো জোন আসলো, মানরে মানু হইছি না, যারে যেটা মনে কই দিছি, ইজ্জত সম্মান ওর বাই চাইছি না, বেইজ্জত করি লাইছি যারে যেবলা মনে হয়। আল্লাহর জাতর সামনে কিয়ামতর ময়দান বিচার হয়ে যাইব ভাই। দুনিয়া ফাড়ি দিলে শেষ নাই। ইমানদার মুসলমান বাইয়াই নকল, বনি নকল, দুস্থ হল, বুজুর্গ হল, তখন আমার কোনো উপায় থাকতো নাই। আল্লাহ ডাক দিবা, সামনে হাজির করবা, কিতারে বা দুনিয়ার তো আমরা বিচারও লাগলে বালা মাত্রা হলালা বিচারি আনিয়া টেকা যতগু লাগুক 6-4 করিয়া তো জিতে যাই নানি বহুত সময়। অন্যায় করার বাদেও দুনিয়াত টেকা পয়সা করছিলে জিতা যায়, ওলা তেরেস নেরেস বিচারও চলের। আমার দন বেশ থাকে, জন বেশ থাকে, আমার পক্ষে মাত্রা অভাব নাই। আপনি দুর্বল হইন, খান দিবার জায়গা পাইতা নাই, কইবার জায়গা পাইতা নাই, ওলা জুলুম দুনিয়ার জমিন চলের। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়াত 6-4 করা যাইব ফারবা। কিয়ামতর ময়দানো, কিয়ামতর ময়দানো কোনো জাত 6-4 খামাইতো নাই। আল্লাহ আহকামুল হাকিমিনের সামনে খালাবার বাদে আল্লাহর পক্ষ থাকি যখন জিকানি হইব, আল্লাহর বন্দারি সাহস হইতো নাই না করত, আল্লাহর বন্দারি সাহস হইতো নাই না করত, জবানে দিন আইতো নাই। বরঞ্চ আল্লাহর কালাম আয়াত আছে, আল্লাহ কইছেন ওয়া শাহিদা আলাইহিম আইদিয়াহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানো আমি খেউররে অন্যায়ভাবে মারছি, আমার হাতে সাক্ষী দিলাইব, আমার হাতে মাতিবার শক্তি আল্লাহ দিলাইবা, আমার হাতে সাক্ষী দিলাইব আল্লাহ ও আমারে দিয়া অমুকরে মারছে অন্যায়ভাবে। জবান দিয়া খেউররে দুঃখ দিছি, কিয়ামতর ময়দানো আমার মুখে আমার বিরুদ্ধে সাক্ষী দিব। আটিয়া যাইতে ফাও দিয়া অন্যর ক্ষতি করছি, আমার ফাওয়ে কিয়ামতর দিন আল্লাহ মাতিবার শক্তি দিলাইবা, আমার ফাওয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিব। আল্লাহর কাছে মোকাবিলা হওয়ার বাদে স্বীকার না করিয়া কোনো উপায় থাকতো নাই। আমি স্বীকার করবো আল্লাহ অমুকর আমি অত টাকা দেনা আসলাম, দুনিয়ার থাকতে আমি দিছি না। আল্লাহ পাক পরবর্তীকার আলমর পক্ষ তাকিয়া ফয়সালা দেওয়া হইব, দুনিয়ার থাকতে দিছ না, এখনো কিন্তু ঋণ মারতায় কিতানি মারবা খুব কাছে টেকা কয়টা লগে দিবানি কবর কবর টেকা গাইড বান্ধি দিলে হইতো নাই, ইগুন লগে উঠতো নাই। আর লগে যদি ফিরিস্তায় তুলিয়াও নেন গিয়া কিয়ামতর ময়দানো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতর ময়দানো আওলাদে আর টাকা পয়সায় ধন সম্পত্তি কোনো কাম দিত নাই। আপনার আমি যদি 1 টাকা দেনা হই, আপনি যদি আমারে
ফাল পরিমাণ সোনা দিলাই আমি কইব আমার লাগতো নাই, আমি এটা চাইয়ান না। আইজ আমি টেকা দিয়ে কিতা করতাম, সোনা দিয়ে কিতা করতাম, সোনার দরকার নাই, টেকারও দরকার নাই। আল্লাহর বন্দায় কোনটা মানত নাই, আর দিবার আপনি পাইতাও নাই। আল্লাহর ফায়সালা হইব যে বেটা দেনদার ফরিস্তা করে আল্লাহ কইবা দেখো চাই ই বেটার আমল নামার মাঝে নেকি আছে নি? ফরিস্তা বলে কইবা আল্লাহ নেকি তো আছে। বলে হ বেটারে দেওয়া আরম্ভ করো, নেকি দেওয়া আরম্ভ করো। খতবিল দেওয়ার বাদে কইবা ওইছে নি? বলে জি না, আবো হইছে না। সারা নেকি তোমার নিয়া লোক ছাড়িব। এর বাদেও যদি বেটায় মানে না, আল্লাহ কইবা দেখো চাই যে বেটারে দিত হগুর আমল নামাত গুণা আছে নি দেখো, তাকেতে হগুর গুণা হগুর আমল নামার মাঝে ভার করো। আল্লাহর বন্দা নবীর উম্মত আমরা কিতা করি আর বুঝবাই জাননি? সর্বনাশ সর্বনাশ হয়ে যাইব রে ভাই, কিয়ামতর ময়দানও সর্বনাশ হয়ে যাইব, আমরার কোনো উপায় থাকতো নাই। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগিয়া দুনিয়ার যদি খেউর লগে লেনদেন থাকে, দুনিয়ার থাকতে তার গুণ দেলা কুয়া দিতা পারন না। আত জুড়ু করিয়া বলে ভাই তোমার দেনা আসলাম, তোমার কিবার মনো নাই, দোকানও বাকি খাইছিলাম, তোমার কিছু টেকা রই গেছে আমার কাছে পাওনা, শোনা বাইনো আমার দিবার উপায় নাই, তোমার কাছে আমি জুড়াতে মাফ চাইয়ার অগুনটা আমারে দাবি ছাড়িতায় মাফ করিয়া দিলাইতায়। ইলা জুড়াতে মাফ চাই দিলে আল্লাহর বন্দায় ছাড়িত নাইনি। যদি জুড়াত করায় মানে না, খকুয়া বাই তোর আত দরি হইয়ার মাফ দিলা, আত দৌড়ায় মানে না, বাই তোর ফাও খানো দরিয়া হইয়ার শোনা বাইনু মাফ দিলা, দিত নাইনি? দিত নাইনি ভাই? কিয়ামতর ময়দানো দুজখ যাওয়া তাকিয়া দুনিয়াত ফাঁক দৌড়াবালা, কোনো সরমর হতা নাই। আল্লাহর বন্দা নবীর উম্মত আমরা ইমানদার মুসলমান হল, দিনে আখিরাতের উপরে আমরা বিশ্বাস করছি না নি ভাই? কিয়ামতর দিন এটা সারার বিচার হইব। ইকানোর উপরে ইমান আনছি আমরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতির মাঝে 7 ফরজ আমরা বিশ্বাস করিয়া ইমানদার মুসলমান হইছে। এর লাগিয়া ইকনাইন ফাউরিলে হইতো না, ফাউরিলে হইতো না। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, আসলাম বেটিমানোর মরর মাতো বহুত বাজাইন দুনিয়া তনে গেছন গিয়া, গোর আলার মোর ইগুন দিছন না, ইগুন বাকি রয়ে গেছে। খেউ খেউ মনে মনে হইবা হুজুর ইটা বাকি রইছে হইছে না, মরিয়া তাইন উত্তর দক্ষিণ হওয়ার বাদে কুটুম ঘেসে গিয়া দাবি ছুটাইছ। জি ফাঁক মারি ওয়াজ না করলে তো আপনারা ভুল ধরি লিখবা, মনে মনে আর নানি বলে হুজুরে জেলা হইতরা ওলা কোনো বাকি রইছে নি, ইটা মরিয়ালে উত্তর দক্ষিণ হুতাইয়া তুইয়া মাটি দেওয়াত নেবার আগে মাফ চাইন নানি? জি এক গুড়ই দিয়া কইবা মাই গো খান্দা বাদ দেও, মই গো খান্দা বাদ দেও, থানে নিয়া মাটির তল করি লইতাম, থোড়া হুনরে বা আমরা আইছি। কইনা বেটির উপরে নাই আসমান, তলে নাই জমিন, জামাই মরার বাদে বেটিও গুর হুশ জাগাত আছে নি? অগু হুশনি, একবার হুশ হইলে আর একবার বেহুশ হরি, খিলা দুনিয়াত রইতো আর খাইতো বাঁচত। ওর সময় আমরা গেলাম গিয়া হইলাম মাই তুলা খান্দন দম লাগাও, বেটার তো মোর রইছে, আমরা আইছি তুমি অগুনটা দাবি ছাড়তায়। ও ভাই দাবি ছুটাই নানি আমরা? বেটিনতেও দাবি ছাড়ন জানি? ছাড়ন। ইলা সময় যে সময় বেটির হুশ ওর বেউসরি, ইলা সময়ের দাবি ছুটানি যাবার বাদে কোনো বেটিয়ে কইতে পারবো নি বলে আমি দাবি ছাড়িতাম না। একবারে তাই যদি ভিতরে তাকেও
বলে এইগুন তো আমি পাইতাম রে বা কিলা দাবি ছাড়তাম। তাই ভিতরে ভিতরে থাকলেও যাইরা এই সময় তাই মুখ দিয়া হইতে পারতো না। এই সময় দাবি ছুটাইবার সময় নাই, এই সময় দাবি ছুটাইবার সময় নাই। বেটির উফরে নাই আসমান, তোলে নাই জমিন হইন্দানি ওলা সময়। এই সময় দাবি ছুটাইবার সময় নাই। এই সময় কুর দাবি ছুটা নিয়ে আল্লাহর বন্দা ইমানদার মুসলমান আল্লাহর গেছ তাকিয়া তুমি রেহাই পাইবাই, কোনো গ্যারান্টি তোমারে দেওয়া যাইতো না, কোনো গ্যারান্টি দেওয়া যাইতো না। পয়সা লোকে হার মায়া নাই, ফার্স্টে গিয়ে ভরলে 6 বার চুকাই জানি। আর বেটির রইছে 1 লাখ, সারা জীবন লইয়া খাইছো, সরুতা 1.5 আলি খাইছো, ইগুন দিতাই পারছো না। আর মরিয়ালে কুটুম ঘেসে গিয়া উঠানো হুটাইয়া তুইয়া দাবি ছুটাইবার সময় আর পাইছো না নি? এই সময় দাবি ছুটাইবার সময় নাই। সুজামার এর লাগি মূল সাব্যস্ত করতে নিজের সাধ্য মতো সাব্যস্ত করক, যেগুন দেবা জবর হইতো না, দেলাইটা পারবা যে কোনো সময়। আল্লাহর হুকুমার নবীজির তরিকা বলা। 2 নম্বর, যদি এখান্ত বাকি রই যায় হুসে বুধে থাকতে, হুসে বুধে থাকতে গোরালার গেছে দিতা পারেন না, যদি হুসে বুধে থাকতে হইয়া দাবি ছুটা কুয়া জেলা হইলে দাবি ছাড়িবা বুধবাই ওলা খাই তুইয়া দাবি ছুটাইলা কুয়া টাইম দিলে জানে দাবি ছাড়ি দিলে আপনি বাঁচি যাইবা। এতে আত দৌড়া লাগে বাদুর গান কইতাম নি জবর হয়ে যাব না আনি ও জেলা টাইম মানুষ নোলা দাবি ছুটাক কুয়া সুজা মাত আনায় ওগুন কেশ করিয়া দেখুয়া এগুন ঠিক করতে বুঝ পাইছেন জানি না? বুঝ পাইছি না। দিবার বাগ নাই 10,000, মোর 90,000, এর বাদে গুয়া মুড়িয়া আনি দেইয়ার আর হইয়ার বাইসাব। হ্যাঁ, না গেলে হইতো নাই বলে মোর হতরে বলে আর হইও না, তারা মান্ত্রা না ও 90, খালি দোয়া করিও। বাইসাবে দোয়া করলে খরচ মরে যাইব নি? 10,000 দিবার বাগ নাই, 90,000 মোর ফুরাইয়া গুয়া মুড়িয়া আনি খেনে দের বুঝ পাইছেন নি? 2 কারণে গুয়া মুড়িয়া আনি দের। এক কারণ হইল এইগুন তো দেওয়া লাগতো নাই, খাবিন দ্বারা লেখাই রইব আমার কিতা আইসে গেছে, 90 লাখ হইল আমার কিতা আইল গেল। মরিয়ালে তো গাওয়ালায় দাবি ছুটাইবা এমনিও। যেগুন দেওয়া লাগতো না ডরাইবার কথা নি ভাই, ডরাইবার কথা নাই। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, হইল এক কারণ। 2 নম্বর কারণ হইল ফেটর তলে আর এখান কিতা জানেননি? মোর যত বেশ হইব হর বাড়ি এলায় জেজমাল তো বেশ দিবা, ফেটর তলে আর এখান। এর লাগি গুয়ামুরিয়া আনি দের খালি 90,000 তার ব্যাঙ্গে উঠোরান না। এক তো দেওয়া লাগতো নাই, আর তো জেজমাল মিলব বেশ করিয়া। ভাই মোবাইল আমার গো সাইলেন্ট বুঝো না, মোবাইল গো তুইয়াও পারে কোনো ভাই বিজালা করবে না। আমার ওয়াজ কিনারি বুঝবার ওয়াজ, লেন লাগাইল ওয়াজ হইলে শুনলে বয় না শুনলে বয়, মোবাইল বাজিলে বয় গফরলে বয়, বুঝবার ওয়াজ হইলে বুঝানিও হেরান, বুঝাও হেরান। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, বেজারিও না রে বাবা। জেজমাল যেখান ফাইন, এক বেটির লগে তার বাপর বাড়ি থাকি জেজমাল যেগুই নাই, ইগুন তোর মালিক আমি নাই, হইলে আমরা ওখান বুঝিলাই। জেজমালের লগে যে অত মায়া, বহুতে খুঁজিলাইন না জেজমাল, বহুতে দাবি করিলাইন। যারা দাবি করে এরা আসলে বুঝে না। হে যদি বুঝতো ইটার মালিক আমি নাই, বাপে যদি তার ফুড়ির লগে দেয় কোনটা
মালিক আমি নাই, মালিক বেটার ফুড়ি। ওখানটা জানি লাইলে মায়া বাক্কা কমে গেল নে জেজমালের লগে এমনে বলে তে আরেক বেটির মাল আর আমি নৌয়ামা করি লাভ কিটা। জি ভাই আনতে বুঝে না, মনে করে ওই যে 6 সেফটা ফালঙ্গার হে মনে করছে ইখান তার, ও বেয়া হল ইখান তোমার নাই। আমি মাইকো কই আর কোনো বেটাইন থাকলে কোন জানি ফালং বেটায় যেখান তার ফুড়ির লগে দিব দিতা আমি হইয়ার না, দিবার কোনো কথা শরীয়ত নাই। আল্লাহর হুকুম আর নবীজির তরিকাত বেটায় ফুড়িয়ে গু দেবার সময় লগে কোনটা দিবার কোনো কথা নাই, একেবারে লেখিয়া টুকুয়া। আর সেও যদি কইতা পারেন ওই দিবার কথা আছে, আমার খালি ফোনে খবর কইন জানি। এর লাগি ফুড়ি নালা বাফাইন কত চিন্তার মাঝে দুনিয়াত, ইটার জান জাগাত নাই। ও ভাই আল্লাহ 3-4টা ফুড়িন জানে দিলাইছেন, ও তার হুশ জাগাত নি। এর লাগি তো ফুড়িন জন্মার বাদে বেটার মুখ খালা হয়ে যায়, মুখ বেখা হয়ে যায়। মেসাবর কাছ থাকি তাবিজ আনছে ফোতাবালা চালাইয়া ফানি ফোড়াইয়া আনছে। এর বাদে জনম হইছে হরুতায় গুয়া ফজরের নমাজও গেছে। মেসাবে মনে মনে কইতে আইগে যে ফানি নিল তাবিজ নিল, নমাজ থাকি বারোইয়া দেখি যায় কি কোন তার হইল না। থান জানো দো রাইজগাইল তো খানো কোন হসপিটাল লইয়া যাওয়া লাগেননি, কোন লীলাও ওরনি। টাইম ডাক দিলাও বা শুনি যাও চাই ও ফিরিছে। কিতা হইল রাইত নো তাবিজার ফানি নিলাই কোনটানো খবর কই কইলাই না। বলে জি না হইছে, হয় হইছে। কইলা কিতা হইছে বেটা খোঁজ না, সই সালিম হইল নি না কোনবাই হসপিটাল যাওয়া লাগেননি, মেসাবর জানো তাই হজি না হইছে। আবো কই হইছে, কইলা কিতা হইছে খোঁজ না যাবো। ও বেজার হইয়া কর না, ও একজন আইস। আবো কয় একজন আইস, সাফ করি মাতেন না বুধবাইতরা নাকি তার লগে ফাইলাইছে ফুড়ি, ফাইলাইছে ফুড়ি। ফুয়া হইলে নমাজও আইয়া মসজিদও হামাইবার আগে মেসাবার গরো বুলকা দিলে হলে। জি আল্লাহ ইটাও বাইরে দুষিয়ালাম নাই, ইটা আমরা করাইয়া, আমরা করাইয়া। আল্লাহর বন্দায় ফুড়ি ভাবার বাদে ফালিয়া ফুসিয়া ফড়াইয়া শুনাইয়া বড় করিয়া উপযুক্ত হওয়ার বাদে দেওয়ার যখন সময় আইব, জমিন বেচা লাগবো না বাড়ি বেচা লাগবো না সুদি বন্ধক আমানি লাগবো, বেটায় হইতে পারতো না কোন লীলা হইব, কোন জালিমে লগ ভাইব আর কিতা করাইব ইকান বেটায় হইতে পারতো না। এর লাগি ফুড়ি চকুত লাগরা ওরি আল্লাহর বন্দা দিন হকলর লগে চলাফিরা করে রাইত হইলে বালিশ মাথা লাগানির বাদে আল্লাহর বন্দার দারে চকুর পানি বাইয়া যার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন কর আল্লাহ, আল্লাহ তুমি আমার মান সম্মান বাঁচাইতায়, আল্লাহ আমার অগুতারে সই সালিম বিলাইবার ব্যবস্থা তুমি করিয়া দিতাই রে বা আল্লাহ। আল্লাহর বন্দায় দারে চকুর পানি ফেলা। আমরা ওলা কঠিন করছি আমরার সাদিয়ার বিয়ারে আল্লাহর হুকুমার নবীজির তরিকা বাদ দিয়া, আল্লাহর হুকুমার নবীজির তরিকা বাদ দিয়া বিয়া শাদি আমরা ওলা কঠিন করছি। ফুরির বাপ রাইত গুম লাগেন না, চিন্তা করেন মান ইজ্জত কিলা বাঁচাইতো আর কিলা ও ফুরি গুতা কিলা বিলাইতো। আল্লাহর বন্দার রাইত গুম নাই। ইমানদার মুসলমান ভাই আমরা কঠিন করি লাগছি, আমরা জেজমাল দাবি করিয়ার বিয়া ঠিক হওয়ার বাদে বেটার খেয়াল আসলো কোনো রকম মুখ দি দিলাইম, ঠিকর দিন মানছি না। জি না আমার তো আল্লাহ দিলে কুটুম খেস আপনি তো বুধবাইতরা ইটা সারা কুটুমরে কই না যদি আর সকল লইয়া যাই না যদি আমার ইজ্জত বাঁচত নাই। ইজ্জত আলার করো ইজ্জত আলা
বেজার অন্য জানি আমার মাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশাহ জান খাতিরে সারা সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে ও দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খলিঞ্জার টুমা মাই ফাতিমা ব্যস্ত সারা বেটিন্তর সর্দার হইবা ব্যস্ত সারা বেটিন্তর সর্দার হইবা হরগু ভাই কে হইবা মাই ফাতিমা আল্লাহ রসুলে মাই ফাতিমারে শাদি দিছিলা কার লগে হকুয়া হজরতে আলীর লগে হজরতে আলিয়ে সাহাবা অকল কতজন লইয়া আইসলান এবার কইতে পারবানি মাই ফাতিমারে নিবার লাগি হজরতে আলিয়ে বরযাত্রীর লগে সাহাবি কতজন লইয়া আইসলা এখন জনে কইতে পারত না একজনও না কথা বুঝছেন না আমি বুঝাইয়া দে দাম দে বরযাত্রী লইয়া আইয়া কইনা নিতা ইলা কোনো সিস্টেম দিনে ইসলামও নাই আল্লাহর হুকুমার নবীজির তরিকাত নাই এর লাগিয়া মাই ফাতিমারে হজরতে আলিয়া আইয়া নিছেন না নবীজে ফাটাইয়া দিলাইছেন আলীর গরো ফাতিমারে নবীজে ফাটাইয়া দিলাইছেন মাই ফাতিমারে হজরতে আলীর গরো বরযাত্রী লইয়া নেবাতাইছেন না ঠিকর দিন উঠ কটা লব বসলা খবর লইছিলা নি যেদিন মাই ফাতিমার বিয়া ঠিক হইল উঠ কটা লব বসলা নবী দিয়ে এটা মেসা বগলোর দিকে জানি আলী বগলোরে কিছু কমিয়া আর আমি না করিয়েন না আলী মহলে বুকুর রক্ত পানি করিয়া বুঝা নিয়ে বাক্কা কমেন না নি ভাই আগে ঠিকর দিন এ সময় লইতো না নি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও ভাই আগে ঠিকই এগারা হইতো না নি খার বাড়ি হইতো দামদর বাড়ি নি মাতুকো না ঠিকই এগারা বিয়ার দিন এগারা ফিরার দিন আর এগারা ও ভাই সাহেব উল্টা ফিরা তার এগারা ঠিকই এগারা বিয়াতে এগারা ফিরাতে এগারা উল্টা ফিরা আর এগারা আমি কই আর বাউতে ফিরা লাগাই দে বারে দিতে পারে এগারা একবারে শিকাই দেও একবারে শিকাই দেও আল্লাহর হুকুমার নবীজির তরিকাত নাই দিনে ইসলামও নাই শরীয়ত নাই এটা সারা জুলুম কথাটা বুঝে জাননি ভাই বাক্কা কমছে আমরা বুঝাইতে বুঝাইতে আবো বহুত জায়গাত আছে ও হাজির বাজার সেহেন আবো বিয়া ফুলানিত বোয়ার বাদে এখন তো ঠিক হয়ে যায় মসজিদর সেহেন খৈনার বাড়ি এলা বাক্কা বাসি সৈন্যানি জি আমরা হই বাইরে দামান লইয়া ইয়া নেবার মাত মাতিও না বাপ আকুয়া চাচা আকুয়া মামু আকুয়া আইয়া লইয়া লাকুয়া গিয়া মানিলাইন খেও খেও মানুন না কোনো সময় দামদর গুঁড়োয় মানুন না আমরা গিয়া আনতাম কোনো সময় হইনার বাড়ি এলায় মানুন না আমার ইগুতা ইলাইতাম না আমার সারা হইয়া হাজাইয়া বাজাইয়া নাচাইয়া না ফরমানি করিয়া মানুষ গাইল খাইয়া এর বাদে দেখতাম আল্লাহর বান্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল
শরীয়ত শাদী বিয়া একবারে সোজা, একবারে সোজা। আল্লাহর রসুলে মসজিদও বিয়া ফড়াইয়া দিলা মাই ফাতিমার, আর বাদে হজরতে আলীর গরো ফাটাইয়া দিলাইলা, ও বিয়া শেষ। কইনার বাড়ি কোনো খরচ নাই, কইনার বাড়ি কোনো খরচ নাই। দামদর বাড়ি খরচ আছে, কিতা আছে জানেননি? পয়লা নম্বর মর দেওয়া লাগবো, দাম দে, একটা খরচ। 2 নম্বর অলিমা করা লাগবো, অলিমা, জি অলিমা করা সুন্নত। খরচ দামদর বাড়ি আছে, কইনার বাড়ি কোনো খরচ নাই। আমরা হকলে মানি লাইলে কত সোজা হইল নে জানি ভাই, কত সোজা হইল নে। ফুয়া বিয়া দিবার সময় গুয়ামুরিয়া আনি দিয়ার, যেদিন ফুড়ি দেওয়াত লাগবো ও ভাই ওদিন হুজা হয়ে যাব। জি আল্লাহর বন্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল। মাত আমি তুলিছিলাম, জেজমাল শাদি করিয়া জানে আনমু, থানে রবিবার জাগা দেওয়া আমার উপরে ওয়াজিব। আমি রবিবার জাগা দিতাম, রবিবার ব্যবস্থা দিতাম, খাইবার ব্যবস্থা দিতাম, ফিন্দিবার ব্যবস্থা দিতাম। যাইন শাদি করিয়া আনমু, তান উপরে ওয়াজিব। হন্তনে ফালক গান তো ইলা কোনো কথা নাই। আমি যদি ফালঙ্গ ঘুমাই, জানে শাদি করিয়া আনমু, তানে ফালঙ্গ ঘুমাইবার ব্যবস্থা আমি দিতাম। আমি যদি চকিত ঘুমাই, তানে রইবার ব্যবস্থা চকিত দিতাম। আমি যদি লেফ উড়ি, তানে উড়িবার লাগি লেফর ব্যবস্থা দিতাম, আমার জিম্মাদারি। আমি যদি সমল উড়ি, তানে সমল দিতাম। আমি যদি খাতা উড়ি, তে কিতা দিতাম হোকা, খাতা দিতাম। বে জায়গা থাকি আনি যদি খাতা চিনেও না, মানব নি? এর লাগি আমার লগে মিলাইয়া আনা লাগবো, বে জায়গা তনে আনলে হইতো নাই। তাই স্পঞ্জর বিছনাত থাকে, স্প্রিঙ্গর বিছনাত। তোমার বাড়ি আসেনি? দিতাই ভারতে আনো, আনায় বুঝিয়া হামাও, আনায় বাদে বেড়া হইব। তাই বরতলে বিন্দু দেওয়া জানুন না, আর হেইয়ার সেকেন্ডারি ভাস না হইলে মানুন না। আল্লাহর বন্দা, নবীর উম্মত হল, তোমালোকে মিলাইয়া আনো। আল্লাহর বন্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল। জেজমাল দাবি করা হারাম। হন্তনে আইতো 6 সাইড সেফটা লেফ, আর আমিও খোল্লা ঘুরিয়া ঘুমাইতাম। ফারবা বাফে যদি ফুড়ির লগে দেলাই, আর তাইন যদি রাজি হয়ে যায়, মানিলাইন, আপনিও ঘুমাইতে পারবা, আমি না করিয়ান না। কিন্তু উড়িবার ব্যবস্থা দেওয়া আপনার উপরে ওয়াজিব, আপনি দিতা। তাইন হন্তনে আনতা, আর আপনিও লগে ঘুমাইতা। আল্লাহর হুকুমার নবীজির তরিকা ইলা নাই। আল্লাহর বন্দা, নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল। আমরা মা বোনিন্তরে এখনো বহুত জুলুম করিয়ার, বিভিন্নভাবে। মরর মাত মাতিছিলাম, আমার বোনিন্তরে আরেখান শিখাইয়া দেই, মর যদি বাকি রয়, মরার বাদে দাবি ছুটানির যান যদি মনে মনে হইতরা বলে বেটাই মনে হয় শিকাইয়া দিব, দাবি ছাড়তা না হইতাম নাই। দাবি ছাড়ন জানি, কোন জানি, তান উপরে কোনো দাবি নাই। তান সম্পত্তির উপরে দাবি রইল। যখন বাটাত লাগবা
ফইলা আমার গুণ দেন জানি কিতা ভাই অন্যায় মাতিছিনি অন্যায় মাতিছিনি অন্যায় মাতিছি না এগুন বেটি পাওনি এগুন আমার ঋণ এক মানুষ মরার বাদে তান সম্পত্তি তাকিয়া ফইলা ঋণ মরত এর বাদে ওসিয়ত থাকলে ওসিয়ত ফুরা হইত এর বাদে ওয়ারিস সকলের মাঝে বাটা হইত ঋণ মারিয়া সারা শেষ হয়ে যায় শেষ ওয়ারিসে বাইতা নাই ঋণ হইল এক নম্বর বেটির এখানে বঞ্চিত করতা মোর ইগুন রইছে ইগুন দিতা ইজার দাবি ছুটাই না জানি মরার দিন আর বনিনটাও কোন জানি তান উপরে কোনো দাবি নাই নিয়া মাটি দেখুয়া তান সম্পত্তির উপরে দাবি রইল বাটাত লাগলে আমার গুণ ভইলা দিবা দরবার শেষ যাও আল্লাহর বন্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল বেটি মারা গেছেন না বেটা মারা গেছ বেটি মারা যাইতে তাইর হরুতা তাকইতে অগুন মালিক হইবা আওলাদ তাকইন না বেটির মা মালিক হইব বাপ মালিক হইব হতারে নিয়ে দিবা না হতার ফাঁক ধরি দাবি ছুটাইবা শরীয়তে জেলা হইব ওলা সে দম ইত্যা বলি নাই আল্লাহর হুকুম আর নবীজের তরিকা আল্লাহর বন্দা নবীর উম্মত হল দুস্থ হল বুজুর্গ হল কারেন্ট কে লাগি না নে কারেন্ট যাবাই ওকে আওয়াজ দে কারেন্ট আইলে ওগুর আওয়াজ বন্ধ হয়ে গেল তো কথা বুঝতে সোজা হইল না আচ্ছা ও সময়ও আমার কমিয়ে আসছে আমি আইল টেলিয়া আওয়াজ করি না আমার সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ তেও স্বামীর হক আছে স্ত্রীর উপরে স্ত্রীর হক আছে স্বামীর উপরে মা বনিনতে জামাই হলনে মানইন সম্মান করইন শ্রদ্ধা করইন কথা শুনইন কিছু বনিন আসইন খবর জিন্নাত মার্কা খবর জিন্নাত কিছু বেটিনও আসইন বেটাই হবাই হইলে তাই হবাই হয় জি বেটাই ফুবেদি কইলে তাই ফুসমেদি কয় টাইম টাইম সকল দুধর দোয়া নাই কিছু বনি নাচন খবর জিন্নাত বেটাই কয় ওই মুখখান আঠা তাই কয় ফিট লিলাম হইলে মুখ বন্ধ করতাম নাই ফিট লিলাম ও যা ফারো মারো থুতা বন্ধ করতো নাই ইলা খবর জিন্নাত তো আসেন আমি না করিয়ান না আমার বনিন জুড়া আমি হদিস পড়েছিলাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বেটি মানুষ দুনিয়া তনে বিদায় নিলা এক বেটি মানুষ মারা গেলা নবীজি ফরমাইতরা ও যাওজুহা আনহা রাজিন তান জামাই তান উপরে খুশ এক বেটি মানুষ যদি মারা যায় আর তান জামাই তান উপরে যদি খুশ হইন রাজি হইন দাখালাতিল জান্নাহ আল্লাহর জন্নত যাইবা গিয়া জন্নত যাইবা গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামাই খুশ হইলে ই বেটিয়ে বেস্ট ফাইলেইবা অত বড় সুসংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিছেন এর লাগি মাই হল আমার বই নহল কোনো বালা স্বামীরে বেজার করবা না কথা উল্টাইবা না উল্টা পাল্টা করবা না ওয়াজিকান শুনিয়া কিছু বনিনতে কইবা হুজুর হইতরা তো
আমার গরুর এই বারে বারে ইয়া কোনোবাই ঘুমটা করতে পারবেন না গরু আবার বাদে আগুন হ্যাঁ সারা ফাওয়ার দেখাইলেন আমার গেছে তে হইতে বে হইলে শুরু বারসাইন না ইলা কিছু বাইয়াইন জালিম আছে না আমি হরিয়ান না সারা বাইয়া নিলা নাই সারা বাইয়া নিলা নাই আল্লাহর বন্দা নবীর উম্মত হল বেটি মানর দুই হইতে পারে আল্লাহ তার কালাম শরীফ ফরমাইছেন যদি বেটিন তোর দুই থাকে ফাইজু হন না তারারে বুঝাও ফইলাও ডান্ডানি নাই ওখান বুঝাইতাম সাইয়ার তারারে বুঝাইতে যদি হয় না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি' বিছনা আগলাইলাও তাইন বুঝিলাইতা বাপ বালা নাই সম্পর্কত বেড়া লাগি যার বিছনা আলোক করিলাইতরা খাইসলত বদলাই লাইবা যদি বিছনা আগলানির বাদেও ওয়ে না ও আল্লাহ হইতরা ওয়াজরিবুহুন্না শাস্তি দেও শাস্তি খিলা মারিয়া গরু লাগাইন বাড়িয়া নাই মারতা খিলা ওলা মারতা জেলা মারলে টুটেও না ফাটেও না কথা বুঝছেন নি ভাই ওলা মারতা পারবা ফইলা বুঝাইলা ওইছে না বিছনা আগলাইলা ওইছে না ওলা মারতা পারবা জেতাদি মারলে দাগদারি হইতো নাই খুন্তা বাঙ্গিত নাই টুটিতো নাই ফাটিতো নাই ওলা বস্তু দি মারতা পারবা জেলা মারলে টুটেও না ফাটেও না কথাটা বুঝাইতাম পারছি নি ভাই আল্লোর ফাইজুন দি মারলে হইব নি ও আর মাথিটা নাই সেলি দি মারলে হইব নি দাঁড় গড়ি দি ইত্যাদি মারলে হইতো না টুটিতো না ফাটিতো না এক মাত দুই নম্বর মাত হইল যেন মনে হয় মারতা নাই মাথাত মারা যাইজ নাই মাথাত মারতা নাই মুখমণ্ডলও মারতা নাই মুখমণ্ডল বুঝছেন নি উজু করতে যতখান দোয়া লাগে এর ভিতরে মারা যাইজ নাই কারেন্ট আছে নি ভাই কারেন্ট থাকলে ওগুনি পাও না কারেন্ট থাকলে ওগুনি পাইলাও অনু আসেনি কারেন্ট অনু আসেনি আচ্ছা তাকে না মাতন না জানি আমি শেষ করলি আর ভাই ইনো মারতা না এর ভিতরে মুখমণ্ডলও মারা যাইজ নাই যদি বেটি গুয়া মাথা তনে ফাও পর্যন্ত দোষী হয় আপনি মাথাত মারতা নাই মুখমণ্ডলও মারতা নাই গলাত মারতা নাই বুকুত মারতা নাই ফেটো মারতা নাই বালা হরিয়াই রাখুন জানি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা ইটাত মারা যাইজ নাই হারাম ইটাত মারা যাইজ নাই সোর মারতা নাই কিল মারতা নাই গুছি মারতা নাই লাত মারতা নাই মুড়কর মারতা নাই যাইজ নাই এর লাগে কইছে ওয়াজ আইলেন বেটিন তোর কর্ম আমি ওয়াজও লাগতে বেটাইন কম আসলা আর বেটাইন তোর ভাই খাও ছুটিছিল জি আসলে খাও ছুটিছিল ইটা এমনে হইয়া
বেটিন তোর ওয়াজর দরকার আমার জানো একটা আইসে ওয়াজ করতাম এর লাগে করিয়া আপনার উপরে কোনো বুঝা আমার নাই বাদে আইবা এই টাইম বুধ ভাইয়া এখন আলহামদুলিল্লাহ আইসে বড় বড় হুজুরকল আইবা ওয়াজ করবা খান বরিয়া শুনবা আমার ওয়াজ ওবনো শেষ দুই এক মাত মাতিব ফইলা বুঝাইছিলা হইছে না বিছনা আগলাইছিলা হইছে না এর বাদে দমক দিবার লাগিয়া শাস্তি দিয়াও যদি ওয় না ফাবাসু হাকামাম মিন নাহলিহি ওয়া হাকামাম মিন নাহলিহা এর বাদে মুরব্বী অগলরে কইতা বলে এইগুলো কথা উড়াইতাম পারছি না ওখানটা দেখি দেও জি মুরব্বী হলে দেখিয়া দিয়া সিজিল করিয়া দেলাইলে শেষ 4 নম্বরে মুরব্বী হলে যদি হইন পারছি না তুমি তাই নেখানো রইলে আর হইতো না যার যারি গরো যাইতাই গিয়া ও 5 নম্বরে ও বাইব তালাকর মাত যদি মুরব্বী হলে হইন তে এর আগে তালাকর কোনো মাত নাই কথা বুঝছেন নি বালা করে দেখো কুয়া আমরা তেতনে বে বইতে বড়াইয়া বিয়া করার বাদে তালাক খোখান মিলে খোরবা জলদি খো বিয়া করার বাদে তালাক মিলে খোখান খুললে 3 খান যেমনে দেওয়া শুরু করছে এখন হেউ হইতে পারে না কতখান দিছিল বেআন্দাজ খানোর মালিক মাত্র 3 তালাকর এক লগে 3 তালাক দেওয়া হারাম 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 কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা এক লগে 3 তালাক দেওয়া কবিরা গুনা হারাম কিন্তু দেলাইলে তালাক হয়ে যাইব না রে দেলাইলে হয়ে যাইব দাদি সেদমারা কবিরা গুনা হারাম সেদমারলে খাটিব নি ও বলা এক লগে 3 তালাক দেওয়া হারাম কবিরা গুনা দেলাইলে তালাক হয়ে যাইব এর লাগি এক লগে 3 তালাক না একবারে মুরব্বী হলে বইয়া সিদ্ধান্ত করি লাগছেন যার যারি গরো যাইতা গিয়া জি বিয়া বাঙ্গা হইতো কত তালাক দিয়া মাত্র 1 তালাক দিয়া জামাইয়ে হকুয়া আমি তোমারে 1 তালাকে বাইন দিলাম বিয়া বাঙ্গিয়া 2 টুমা যার যারি গরো রাখুয়া হি বেটি আরেক জামাই গরো রাখুয়া কোনো আপত্তি নাই তাইনো মনে হয় বাদর দিন বিয়ার এখান হরকুয়া কোনো বাধা নাই তালাক দেওয়ার বাদে কোনো কারণে ই বেটিরে আরবার যদি ফিরাইয়া না লাগে বাদর দিন আনলেও পারবা 1 মাস বাদে আনলেও পারবা 5 বরস বাদে আনলেও পারবা হিল্লা লাগতো নাই নয়া বিয়া ফড়াই দিলে ওই দিব খুললে 1 তালাক দি বিয়া বাঙ্গাইবা 3 তালাক না 3 তালাক না 3 তালাক না 3 তালাক দি বিয়া বাঙ্গাইলে আর হিল্লা ছাড়া আনতা পারতা নাই কথা বুঝছেন নি ওয়াজ আমার আর শেষ